নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পুরোপুরি নিরামিষ একটা পনির রেসিপি, যেটা আপনারা রুটি পরোটা বলুন কিংবা ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই এটা সার্ভ করতে পারবেন। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। রেসিপিটা কিন্তু একদমই সিম্পল। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি পনির নিয়েছি। এখানে পনিরটা কিন্তু আমার প্রয়োজন মতন নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন পনিরটা নিয়ে নিতে পারেন কম বেশি। তারপরে দেখুন পনিরটাকে এভাবে আমি টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে করে ছোট ছোট করে আমি কিউব মতন পনিরগুলো কেটে নিয়েছি। দেখুন পনিরগুলো কেটে একটা সাইডে রেখে দিলাম। আর এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাও সুন্দর গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রিফাইন অয়েল। এখানে আমি সাদা তেলেই রান্নাটা করব। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন ঘি। ঘিটা গলে আসলেই দিয়ে দেব হাফ টিস্পুন মতন নুন। এবার সব কিছুকে একটু স্প্যাচুলারের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন তেলটাও হালকা সুন্দর গরম হয়ে এসছে। এবার আমি যে পনিরগুলো কেটে রেখেছিলাম ওই পনিরগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 250 গ্রাম মতন পনির ব্যবহার করছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন পনিরটা ব্যবহার করবেন। কিছুক্ষণ পরে পনিরটাকে একটু আমি এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে সাইড থেকে পোড়া না লেগে যায়। দেখুন পনিরে কিন্তু একটা সাইডে হালকা কালার চলে এসছে। পনির একটা সাইডে হালকা ভাজা হয়ে গেছে, আরেকটা সাইড এভাবে আমি একটু ভাজতে বসিয়ে দিলাম। আর এইদিকে একটা মশলার পেস্ট করতে চলে এসেছি। তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিলাম। মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন পোস্ত, 1 টেবিল চামচ মতন চারমগজ, আর দিচ্ছি 1 টেবিল চামচ মতন এখানে 6 থেকে 7টা গোটা কাজু আছে। আর দিয়ে দিচ্ছি এখানে 2 ইঞ্চি মতন আদা। আর দিচ্ছি এখানে ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের প্রয়োজন মতন কম বেশি বাড়িয়ে নেবেন। তবে পনিরের যে কোনো রান্নাতেই ঝাল বেশি কিন্তু ভালো লাগে না। আর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো এভাবে কেটে দিয়ে দিলাম। এগুলোকে সামান্য একটু জল দিয়ে আমি মিহি একটা পেস্ট রেডি করে রেখে দেব। আর এইদিকে দেখুন পনিরটাও সুন্দর ভাজা হয়ে গেছে 2 পিটি। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সব পনিরগুলো তুলে নেওয়া হয়ে গেল। আর এখানে দেখুন এখানে আমি একটা ক্যাপসিকামের হাফ নিয়ে নিয়েছি আর একটা টমেটোর হাফ নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু হালকা ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন নুন। দেখুন এখানে 3 থেকে 4 মিনিট মতন আমি একটু ক্যাপসিকাম আর টমেটোটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। এটাকে বেশি ভাজার কোনো দরকার নেই, জাস্ট কালারটা একটু চেঞ্জ হলেই হয়ে গেল। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। এখানে আপনারা সাদা জিরেও ব্যবহার করতে পারেন ফোড়নের জন্য। ফোড়নটা রেডি হয়ে গেল। আর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম ওই পেস্টটাও দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই সিম করা রয়েছে। আর এখানে মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ এই মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটার থেকে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। সব রান্নাতেই কিন্তু একটু মশলা ভালো করে কষালেই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে। দেখুন এভাবে করে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটার থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, যেহেতু এখানে কাজু, চারমগজ, পোস্ত সব কিছুই আছে। এরপরে মশলাটা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে এখানে 2 টেবিল চামচ মতন টক দই একটু ফেটিয়ে নিয়েছি, ওটাই দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই সিম করা থাকবে, না হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন দইটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে, যেহেতু এটা নিরামিষ রেসিপি। তারপরে পনিরের কোনো নিজস্ব কোনো টেস্ট থাকে না, এটাকে একটু টেস্টি করেই রান্না করতে হয়। চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে কিছুক্ষণ পর আমি পনিরগুলোও দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে একটু দেখুন এভাবে করে মিশিয়ে নিচ্ছি। পনিরটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট মতন আমি মশলার সঙ্গে ভালো করে একটু সিম করে কষিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতন আমি যতটা গ্রেভি রাখবো ততটা আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে কিছুক্ষণ পরে সুন্দর ফুটে উঠেছে। এখন আমি যে ক্যাপসিকাম আর টমেটোটা ভেজে রেখেছিলাম হালকা, ওটাই দিয়ে দিলাম। আর এই রান্নাতে কিন্তু আমি কোনো জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো ব্যবহার করিনি। এই মশলা ছাড়াই কিন্তু এই পনিরটা খেতে কিন্তু দারুণ হয়। আর এখানে আমার টেস্ট অনুযায়ী একটু নুনের প্রয়োজন ছিল, তাই নুনটা দিয়ে দিলাম।
আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী নুন মিষ্টিটা ঠিক করে ব্যালেন্স করে নেবেন। তারপরে দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে এসছে। নামানোর আগে এখানে হাফ টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এভাবে একবার অবশ্যই করে দেখবেন বন্ধুরা। রুটি পরোটা বলুন কিংবা ভাত বা পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে এটা কিন্তু দারুণ যায়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তবে এটুকুই।